শিশু, তরুণ, কিশোররা জুলাই আগস্টে তারা জীবন দিয়ে শেখ হাসিনাকে বিতরণ করেছে। এইভাবে 5 বছর চললে পরে দেশ আরো সুন্দর হবে। তারপরে নির্বাচনের দরকার নেই। গণতন্ত্রের যে আরো যে নিশ্চয়তাগুলো আছে, আপনার আইনের শাসন, ন্যায় বিচার, আদালতের ন্যায় বিচার এবং সংবাদপত্রের স্বাধীনতা, এগুলো তো গণতন্ত্রের উপাদান। এই গণতন্ত্রের উপাদানগুলো কি ধ্বংস হয়ে যাবে? আমি সেই উপদেষ্টার কাছে বলতে চাই, তো এটার জন্যই তো লড়াই। জুলাই আগস্টের যে আন্দোলন, চূড়ান্ত আন্দোলন, এটা তো 15 বছরের যে গণতন্ত্রগামী রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে যে আন্দোলন করেছে তার তো চূড়ান্ত বহিঃপ্রকাশ। এটাকে আপনারা বিভাজন করছেন কেন? এই 15 বছরের মধ্যে ইলিয়াস নেই, সুমন নেই, চৌধুরী আলম নেই, অদৃশ্য করা হয়েছে। এদেরকে কেন করা হয়েছে? কারণ এরা সোচ্চার ছিল অবাধ সুষ্ঠু নির্বাচন এবং ফ্যাসিবাদ থেকে বাংলাদেশের মুক্তিকর ঘটানো। এই কারণে তো জীবন দিয়েছে। সেই জীবনের একটা চূড়ান্ত বহিঃপ্রকাশ দেখলাম। শিশু, তরুণ, কিশোররা জুলাই আগস্টে তারা জীবন দিয়ে শেখ হাসিনাকে বিতরণ করেছেন। আমরা উপদেষ্টা সাহেবদেরকে বলবো যে আপনারা এগুলোকে এই 15 বছর 16 বছরের আন্দোলন আর জুলাই আগস্টের আন্দোলনের মধ্যে বিভাজন রেখা তৈরি করছেন কেন? এটা তো সব রক্তস্রোত একই সমুদ্রের মোহনায় গিয়ে মিলিত হয়েছে এবং তার এই মোহনার এই মিলিত স্রোতেই শেখ হাসিনা আজকে পালিয়ে গেছে। আপনাদেরকে বলবো যে আপনারা যে কদিন আছেন মানুষের কল্যাণের জন্য কাজ করুন। এখনো তো আপনার মিনিকেট চালের কেজি 85 টাকা, এইদিকে আপনারা নজর দিন। আপনার কি বলে পাইজাম আর স্বর্ণ চাল, একেবারে মোটা চাল, সেটার দাম 56-57 টাকা। আপনার 28, সেটার দাম 62 থেকে 65 টাকা। তো এগুলোর দিকে আপনারা নজর দিন। আপনারা ছাত্রদেরকে কি সবক দিচ্ছেন? তাদেরকে তো আরেকটা ফ্যাসিবাদের দিকে অথবা ডিক্টেটরশিপের দিকে আপনারা প্রলোভন দেখাচ্ছেন। এইটা তো ঠিক নয়। আজকে জনপদের পর জনপদে যে অসুস্থ পরিস্থিতি তৈরি হয়েছে সেটা শেখ হাসিনার দুঃশাসনের ফসল। এই দুঃশাসনের বিকৃত ফসল, এটাকে মূলোৎপাটন করে আমাদের সমাজকে সুস্থির এবং পবিত্র সমাজে প্রতিষ্ঠিত করতে হবে। সেই ক্ষেত্রে জাতীয়তাবাদী মহিলা দল একটি অগ্রগণ্য রাজনৈতিক শক্তি হিসাবে আত্মপ্রকাশ করবে।